সে মধু ধারে সেই মুখে দেবী কখনো সে দেয় অভিশাপ কখনো মায়ার রাশি আই বিধাতা করিলে সৃষ্টি দিলে এই অভিশাপ হাই বিধাতা নারীরে করিলে সৃষ্টি দিলে অনেকদিন পর দেশে ফিরলে কেমন আছো হে বিপ্রদাস? ভালো আছি কর্তা বাবু, ভালো। আচ্ছা, এটাই বুঝি বৌমা? হ্যাঁ, এই আমার বড় বৌমা। মা ভালো হয়েছে, ও পাড়া থেকে একবার ঘুরে এসে না আজ দুপুরে মায়ের হাতের রান্না খেয়ে যাব। আচ্ছা আচ্ছা, হাই বিধাতা রে করিলে সৃষ্টি দিলে এই অভিশাপ কখনো সে দেয় অভিশাপ কখনো মায়ার রাশি হাই বিধাতা রে করিলে সৃষ্টি দিলে বৌমা কাছে এসো মা। কি হলো, আসবে না? আমার উপর অভিমান হয়েছে? ওরে পাগলি মেয়ে, বাবার উপর কি অভিমান করে থাকতে আছে রে? আমি তাতে কোনো অভিনয় করেছি? তোকে যা বলেছি সবই আমার মুখের কথা, আমার অন্তরের কথা নয়। চুপ কর মা, চুপ কর। ওরে আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোর চোখের জল আমি সহ্য করতে পারি না রে মা। আমি জানি প্রতিনিয়ত তোকে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়, সব জেনেও আজ আমি নীরব। আমার হাত পা সব বাধা পড়ে গেছে। আমি তোর এমনই অকর্মণ্য শ্বশুর যে অন্যায়ের কোনো প্রতিকার আমি করতে পারছি না মা। ও মা, মারে যদি পারিস তোর এই অকর্মণ্য অপদার্থ শ্বশুরটাকে অভিশাপ দেওয়া, তুই অভিশাপ বাবা, বাবা গো, ও ঠাকুর, দুঃখ যখন দিয়েছ, দুঃখকে সইবার মতো শক্তি আমাকে দাও ঠাকুর, আমাকে দাও। কি ব্যাপার, আমাকে ছেড়ে বড় যে ঠাকুরকে ডাকছো, শেষে গৃহ ত্যাগ করে ওই সন্ন্যাসিনী হবে নাকি? সে পারলে তো ভালোই হতো। কেন কেন প্রিয়ে, কেন? আমাকে বুঝি তোমার পছন্দ হয়নি? যা, আমি বুঝি সে কথা বলেছি। তাহলে কেন সন্ন্যাসিনী হতে চাইছো বলো, বলো প্রিয়তমা। তোমার ওই সুন্দর মুখখানা দেখতে না পেলে, তোমার এই সুন্দর মুখখানা দেখতে না পেলে আমি যে পাগল হয়ে যাব। আহ, ছাড়ো তো, এক্ষুনি কেউ এসে পড়বে। মেয়েদের এই হচ্ছে একটা সহজাত ধর্ম। গায়ে হাত দিলেই লজ্জাবতী লতার মতো গুটিয়ে পড়বে, শুধু ভয়ে কেউ দেখে ফেলবে। কেন, আমি তো তোমার স্বামী, কেউ দেখলে ক্ষতিটা কি শুনি? আমিও বুঝতে চাই না সর্বাণী, আমিও বুঝতে চাই না। এসো কাছে, এসো সর্বাণী, কাছে এসো। সর্বাণী, এই ওষুধটা তোমার না? হ্যাঁ,
তাহলে ওষুধটা এখানে পড়ে কেন? ওই ভৈরব কাকা কি তোমাকে? হ্যাঁ হ্যাঁ গো, ভৈরব কাকা আমাকে ঔষধ দিয়েছিল। তবে ও বুঝেছি বুঝেছি, মা বোধহয় তোমাকে ওষুধটা খেতে দেয়নি, তাই না সর্বাণী? না তা তো না, আমি খেতে গিয়ে আমার হাত থেকে পড়ে গেছে গো। থাক থাক সর্বাণী থাক, আমার কাছে আর তোমাকে মিথ্যা কথা বলতে হবে না সর্বাণী। আমি জানি মা তোমাকে কিছুতেই সহ্য করতে পারেন না। তুমি যে এ বাড়ির বউ, এই সংসারের মাঝে তোমার অধিকার বলে কিছু আছে, মা তা কিছুতেই মানতে রাজি নন। সব সময় তোমাকে কুকথা বলতে মা যেন বেশি শান্তি পায়। ওগো না, মা আমাকে খুবই স্নেহ করে। বুকের ভিতরে চাপা অঙ্গার নিয়ে মুখে হাসি আর কতদিন রাখবে সর্বাণী? স্বামী, জানো জানো সর্বাণী, সেই ছোট থেকে আজ পর্যন্ত আমার ওই মায়ের স্নেহ কি কোনো দিন আমি পাইনি। একটুখানি স্নেহের জন্যে আমি বারবার আমার মায়ের কাছে ছুটে গেছি, কিন্তু মা আমাকে দেখে ঘৃণায় তার মুখ ফিরিয়ে নিয়েছে। সতীনের ছেলে বলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কিন্তু আমি বিমাতা বলে কোনো দিন তাকে অশ্রদ্ধা করিনি, বিমাতা বলে কোনো দিন তাকে অসম্মান করিনি। আমার শ্রদ্ধার পুষ্পাঞ্জলি আমি সব সময় আমার মায়ের পায়ে অর্পণ করেছি। ওগো তোমার কর্তব্য তুমি করেছো গো। কিন্তু আমিও যে মানুষ সর্বাণী, আমিও যে মানুষ। দিনের পর দিন আমাকে যে কি অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়েছে তা তো তোমাকে বলে বোঝাতে পারবো না সর্বাণী। এই আজ যে তুমি আমার স্ত্রী, শুধু এই অপরাধে তোমাকেও যে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, আমি আর পারছি না সর্বাণী, পারছি। দিনের বেলায় স্বামীর সঙ্গে এত গল্প কিসে? তোমার লজ্জা করে না গো? মা গো, সর্বাণী যে এ বাড়ির বউ। তা আমায় কি করতে হবে? তোমার বউকে মাথায় তুললে নাচতে হবে, নাচতে হবে। না, আমি তো সে কথা বলিনি মা। তুমি আমাকে যত খুশি কটু কথা বলো, সব আমি নীরবে সহ্য করব। তুমি আমাকে যে শাস্তি দেবে তা আমি মাথা পেতে নেব। তবু অগ্নিনারায়ণের সাক্ষী রেখে আমি যাকে এ বাড়িতে নিয়ে এসেছি, সে যে তোমার বৌমা, তাকে তুমি দূর করে তাড়িয়ে না দিয়ে একটিবার তোমার বৌমাকে তুমি কাছে টেনে নাও মা। আমি বরং তোমার ওই পায়ে ধরে অনুরোধ করছি মা। পাছাড় বলছি, কেন তুমি আমার জন্য মায়ের কাছে অপমান হতে গেলে? মা কি ভাববেন বলো তো? যা ভাববার তা অনেক আগেই ভেবে নিয়েছে সর্বাণী। আমার জীবনের সঙ্গে জড়িয়ে তোমার জীবনটাকে আমি দুঃখের সাগরে টেনে এনেছি, যেখানে নেই কোনো সুখ ও শান্তি, আছে শুধু দুঃখ আর দুঃখ। এই দুঃখের আঘাতে একদিন আমাদের শেষ হয়ে যেতে হবে সর্বাণী। আমি আর পারছি না সর্বাণী, আমি আর পারছি না। কেদো না সর্বাণী, কেদো না, এতটুকু ভেঙে পড়ো না। এই সংসার সমুদ্রে একবার যখন তোমার ওই হাত আমি ধরেছি, ওই হাত আর আমি ছাড়ছি না। মনে রেখো সর্বাণী, পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে, ওই মৃত্যুর মুখে দাঁড়ায় জানিবে তুমি আছো, আমি ওগো
আমি যেন শত দুঃখকে বরণ করেও এই সংসারের সকলের মুখে শান্তির হাসি ফুটিয়ে তুলতে পারি, শান্তির হাসি ফুটিয়ে তুলতে পারি। অর্থ যদি মানুষের মান সম্মানের মাপকাঠি হয়, তাহলে আমি কোনো ভুল করছি না। 50টা বেকার ছেলেকে আমি চাকরির ব্যবস্থা করে দিয়েছি, তাদের পরিবারে অন্য সংস্থা করে দিয়েছি। এদিক থেকে নিশ্চয় ভগবানের আশীর্বাদ থেকে আমি বঞ্চিত হব না। না ছাড়, না, আবার কাউকে তা প্রাপ্য থেকে বঞ্চিত করা ঠিক নয়। একই তুমি হঠাৎ এই সময়ে আজ যে তোমাকে বিজুলিকে শিয়ালদা স্টেশনে পৌঁছে দেওয়ার কথা ছিল। হ্যাঁ ছিল, কিন্তু আমি তা পারবো না ছাড়। সে কি ভদ্রলোকটা সেখানেই অপেক্ষা করছে। বিজলির পরিবর্তে অন্য কোনো মেয়েকে পাঠান, বিজলি যাবে না। অন্য কোনো মেয়েকে পাঠালে হবে না। ছবি দেখে তারা বিজুলিকে পছন্দ করে। তাদের পছন্দ তো বড় কথা নয় ছাড়, বিজলির একটা পছন্দ আছে, মাতা আছে। তার মানে কি বলছো তুই? সবকিছুর মানে সবসময় খুঁজে পাওয়া যায় না স্যার। হ্যাঁ, যে সমস্ত মেয়েদের ধরে এনে চাকরির লোভ দেখে বিদেশে পাচার করে দেওয়া হয়, সেটা কিন্তু তাদের অনিষ্টতাই হয়। হয়, কিন্তু আমি তা পারবো না স্যার। বিজলিকে আমি ছাড়বো না। বিজলিকে কি বলতে চাও তুমি? সবকিছুর মানে সবসময় খুঁজে পাওয়া যায় না স্যার। ও বুঝেছি, তুমি বিজুলের রূপ যৌবনে মুক্ত হয়ে গেছো। ঠিকই ধরেছেন স্যার। বিজলিকে যে আমি ভালোবাসি স্যার, তাই আমার কাছ থেকে আমি বিজলিকে দূরে সরিয়ে যেতে দেবো না। না, তা হয় না। তুই কেন হবে না, কেন হবে না স্যার? আমিও তো মানুষ, আমার তো ইচ্ছে হয় কাউকে ভালোবাসতে, তাকে নিয়ে নির্মদার স্বপ্ন দেখা কি অপরাধ স্যার? অপরাধ নয়, কিন্তু যে কাজে আমরা নেমেছি সেখানে প্রতিটা পদে পদে আছে মৃত্যুর ভয়। জীবনের কোনো মূল্য নেই সেখানে। তা আমি জানি স্যার, তা আমি জানি। তবুও বিজলিকে আমি চাই, নইলে আমার ভালোবাসা ব্যর্থ হয়ে যাবে স্যার। স্যার, আমার জীবনের মরুভূমিতে বিজলি মরুদ্যান হয়ে দেখা দিয়েছে স্যার। তাকে আশ্রয় করে আমি বাঁচতে চাই, তাই কোনো দুষ্ট কেট তাকে ধ্বংসন করলে আমি তা সইতে পারবো না স্যার। বিজুলিকে তাহলে তোমার কাছে রাখো, কিন্তু সাবধান, আমাদের গোপন খবর যেন ওই পুলিশের কাছে পৌঁছে না দেয়। না স্যার, না। মেয়েরা আর যাই হোক, ভালোবেসে যাকে একবার আপন করে নেয়, তারা তার সঙ্গে বেইমানি করতে পারে না। তার উপরে তুমি এতটা বিশ্বাস রাখো? হ্যাঁ রাখি, রাখি, বিশ্বাস রাখি। কারণ আমার জীবনে সব কিছু জেনে শুনেও বিদ্যালয় দূরে সরিয়ে দেয়নি স্যার। আমার এই জাতিতুল জীবনে সান্ত্বনা দিতে সে আমাকে ভালোবেসে আপন করে নিয়েছে স্যার। তাই আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি আমার ভালোবাসার মর্যাদা দিয়ে যাব স্যার। ভালোবাসা আর ভালো লাগা এই জিনিসটা আমি আগে বুঝতাম না স্যার। আজ যখন বুঝেছি, তখন কোনো কারণেই আমার সে ভালোবাসাকে আমি করতে পারবো না স্যার, করতে পারবো না, কিছুতে না। তার জন্য যদি আমার প্রয়োজন হয় এই সমাজ সংসারটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে সাৎকার করে দেবো। তার জন্য যদি আমার অতল অন্ধকার জ্বালিয়ে যেতে হয়, আমি আমার ভালোবাসার মর্যাদা আমি দেবই দেব। ভালোবাসা প্রয়োজন হলে ওই বিজলিকে আমি পৃথিবীর মুখ থেকে চিরদিনের মতো সরিয়ে দেব। কিন্তু ধীরে ধীরে এই তুইনের মতো ছেলেকে হাত ছাড়া করলে আমার যে কাজের অনেক অনেক
অনেক ক্ষতি হবে। না, কিছুই হবে না, হ্যাঁ? মল্লিকা সুন্দরী বেশ নাচ গান জানে। আর সারা রাত তাকে নিয়ে আমি কি করবো? আর সারা রাত তাকে নিয়ে আমি আনন্দে মেতে উঠবো, আর একটু করে খাবো তার বুকের মধু। তারপর সারা রাত ধরে তার রূপ যৌবন আমি আকণ্ঠ ভরে পান করব। তারপরে তাকে ছুঁড়ে ফেলে দেব। না, আমি এই প্রতাপ বোস